আচ্ছা বলুন তো, কারা কিভাবে ওটস খান? ওটস যদি এইভাবে খান না, তাহলে আর অন্যভাবে খেতে ইচ্ছাই করবে না। বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই ওটসের এই রেসিপিটা খুব ভালো লাগবে, প্রত্যেক দিন চাইবে খেতে। আর খুবই টেস্টি হয়, মনেই হবে না এটা ওটস খাচ্ছেন। ওটসের তো নিজস্ব কোনো টেস্ট নেই, এইভাবে বানালে কিন্তু খুব টেস্টি হয়ে যায়। আমি এখানে 1 কাপ মতো ছোলার ডাল নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা দিয়েছি ঝাল অনুসারে। সেটাকে শুকনো তাওয়ার মধ্যে ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা করার জন্য রেখে নিয়েছি। এবার ওই তাওয়াতেই আমি ওটস দিয়ে দিলাম, এখানে 1.5 কাপের মতো ওটস দিয়েছি। সেটাকেও একটু ভেজে নেবো, খুব বেশি ভাজবো না, কিন্তু ডালটাকে একটু ভালো ভাজতে হবে। ওটসটা একটু ভেজে ওটসটাও নামিয়ে নিচ্ছি। এবার যে শুকনো লঙ্কা আর ছোলার ডালটা ভেজেছিলাম সেটা মিক্সিতে দিয়ে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার পর। একদম পুরোপুরি ঠান্ডা কিন্তু নয়, হালকা গরম থাকতে থাকতেই এটাকে ঘুরিয়ে নিতে হবে, তাহলে খুব মিহি একটা গুঁড়ো তৈরি হয়ে যাবে। একদম মিহি করে এটা আমি ঘুরিয়ে নিয়েছি এবং মিহি হয়ে গেছে। খুব মিহি করেই কিন্তু ঘোরাতে হবে। এটা হয়ে গেছে। এবার আমি এটা ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সেই ওটসটা, যেটা হালকা করে ভেজে রেখেছিলাম। ওটসটাকেও ঘুরিয়ে নেবো, তবু ওটসটা একটুতেই কিন্তু খুব ভালো গুঁড়ো হয়ে যাবে। এবার একটা বাটির মধ্যে ওই যে ছোলার ডালটা ঘুরিয়েছিলাম সেটা নিয়ে নিলাম, আর ওটসটাও নিয়ে নিলাম যেটা আমি ঘুরিয়ে রেখেছিলাম, মানে মিহি করে পেস্ট, মানে পেস্ট নয়, গুঁড়ো করে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন, মানে পরিমাণ মতো নুন দিয়েছি, আর দিয়ে দেবো 1 চামচের মতো চিনি, চিনিটাও কিন্তু দিতে হবে। আর দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরে গুঁড়ো, অল্প করে দিলাম 1/2 চামচের মতো। আর দিয়ে দিলাম একটুখানি হিং, 1 চিমটির মতো। হিংটা কিন্তু খুব সুন্দর এর মধ্যে একটা ফ্লেভার আনে। এবার সব কিছু শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি টক দই। ওই 3-4 চামচের মতো দই দিয়েছি, 4 চামচ আমি এখানে দইটা দিয়েছি। খুব ভালো করে দইটার সাথে মিশিয়ে নিয়ে তারপরে একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। তবে খুব মোটা নয়, আবার খুব পাতলাও নয়, একটা মিডিয়াম সাইজের ঘোল টাইপের একটা বানিয়ে নেবো। ঠিক এরকম জল জল একটু থাকবে, যেহেতু ডাল আছে অনেকটাই কিন্তু জলটা টেনে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা কুচি। কেউ চাইলে কিন্তু সবজিও দিতে পারেন, পেঁয়াজও দিতে পারেন, পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম সব কিছুই দিতে পারেন, তবে আমি উইদাউট পেঁয়াজেই করছি। এইভাবেও কিন্তু খুব ভালো লাগে, এতটা টেস্টি হয় যে আর কিছু দেওয়ার প্রয়োজনই হয় না। এবার ধনেপাতাটা মিশিয়ে নিয়ে আমি আরেকটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ঝালের জন্য, বা কেউ চাইলে লঙ্কা গুঁড়োও দিতে পারেন। এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে ওটা 10 মিনিটের মতো কিন্তু রেখে দিয়েছিলাম। এরপরে আমি তাওয়াটাকে গরম করে নিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছি। তেলও কিন্তু খুব কম লাগে, তাই এই রেসিপিটা কিন্তু খুবই হেলদি হয়। তারপরে এটাকে তাওয়ার মধ্যে দিয়ে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। একটু মোটাই হবে, খুব পাতলা হবে না, কিন্তু খুব নরম হবে, আর খুব তাড়াতাড়িও হয়ে যাবে। তেল ব্রাশ করে ওটাকে দিয়ে যখন ওপরের দিকটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দিচ্ছি। খুব কম তেলেই কিন্তু হয়ে যাবে। উল্টে দিয়ে এই পিঠটাকেও খুব ভালো করে ভেজে নিয়ে আবার উল্টে দিচ্ছি। উল্টো পাল্টা করে ভেজে আমি তুলে নেব। তারপরে এটা দইয়ের সাথে কিংবা শুধুও খুব ভালো লাগে, তবে আমি এটাকে দইয়ের সাথেই খেয়েছিলাম, দারুণ লেগেছিল। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন।